আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে শেয়ার করব এসএসসি 26-এর ম্যাথের সাজেশন। এসএসসি 26-এর আছে দ্বিতীয় অধ্যায়তে আমরা রাখছি 2.1-এর 1 নং-এর গ, 6 নং, 7 নং-এর খ আর গ, আর 4 নং-এর গ। 2.2-তে রাখছি উদাহরণ 23, আর রাখছি 11 নং, 13 নং, 14 নং, 15 নং আর 18 নং। 2 অধ্যায় এই কয়টা করলেই আই থিঙ্ক প্রিপারেশন মোটামুটি সবই হবে, এখান থেকে আসার সম্ভাবনা বেশি। তৃতীয় অধ্যায় রাখছি 3.1-এর 8 নং, 9 নং, 10 নং না 11 নং আর 15 নং। আর 3.2-তে রাখছি কাজের গ। এই কাজের গটা খুব ইম্পর্টেন্ট। এই কাজের গ নং আর 7 নং, 13 নং, 16 নং, 17 নং এইগুলো রাখছি। আর সাথে আর একটা এক্সট্রা দিছি 5-এর মান x⁵ বা a⁵ এই 5 ঘাতে মানটা নির্ণয় করা, এটাও খুব এসে থাকে। 3.3 এতে রাখছি 3 নং, 8 নং, 21 নং, 23 নং আর 25 নং। এগুলো থেকেই আশা করা যায় যে আসবে। 3.4-এ আছে 1, 6, 7, 13 ও 14 নং। এটা করলেই এনাফ 3.4। 3.5-এ আছে উদাহরণ 34। এই উদাহরণ 34টা খুবই ইম্পর্টেন্ট, সাথে উদাহরণ 36ও। আর অনুশীলন থেকে দেওয়া হয়েছে 14, 15, 17, 18 এই 4টি অঙ্ক। এটা করলেই 3 অধ্যায়গুলো হয়ে যাবে। এখন 7 অধ্যায় আছে জ্যামিতি। সম্পাদ্য রাখছি প্রথম 3টা আর উদাহরণ রাখছি 2টা, 3 নং আর 4 নং। 8 নম্বর অধ্যায়ও আছে জ্যামিতি, এখানে উপপাদ্যর সংখ্যা বেশি। উপপাদ্য রাখছি 18, 19, 20, 23, 25, 26। এই 20 আর 23 এই দুটা থেকেই সম্ভবত আসবে, কারণ এইগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। আর পাশেরগুলো মানে একটু বেশি শিওর হওয়ার জন্য এইগুলা। 8.2-এর একটা অঙ্ক রাখছি 1 নং অঙ্ক। 8.3-এর 5 নং একটা অঙ্ক রাখছি। আর এখানে সম্পাদ্য 3টা না 4টা ছিল, এর মধ্যে লাস্ট 3টাই করা ভালো, 9, 10, 11 একটু শিওর হওয়ার জন্য। 8.5-এর একটা অঙ্ক রাখছি 11 নং। এগুলো করলেই মোটামুটি জ্যামিতি ইনশাল্লাহ বাঁধবে, কমন পাবেন। অধ্যায় 9-তে কি রাখছি, অধ্যায় 9.1-এর উদাহরণের 11 নং আর কাজের ক। এই কাজের কটাও ভালো, উদাহরণ 11 নং প্রায় বোর্ডে আসছে। আর অনুশীলনীতে রাখছি 17, 19, 21, 22, 24 আর 25 এই কয়টি অঙ্ক। 9.2-তে রাখছি উদাহরণ 14। এই উদাহরণ 14টাও খুব ইম্পর্টেন্ট। আর অনুশীলনীতে রাখছি 16, 20, 18, 23, 24, 25, 26 আর 30। এগুলো করলেই ত্রিকোণমিতিক পার্টটা মোটামুটি একটা কমপ্লিট হবে। অধ্যায় 11-তে রাখছি উদাহরণ থেকে 11.1-এ উদাহরণ থেকে রাখছি 6, 7, 8, 11। আর অনুশীলনীতে রাখছি 3, 9, 10, 11, 13, 15। এর ভিতর 10, 13, 15 খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে বেশিরভাগ কোশ্চেন এসে থাকে। 11.2-তে রাখছি 10, 11, 16, 17, 18, 21, 22 এগুলো সবই অনুশীলনীতা। এখন এগুলো করলে মোটামুটি একটা ধারণা পাওয়া যাবে 11 অধ্যায়ের। অধ্যায় 16-তে রাখছি 16.1 থেকে উদাহরণ 4, 5, তার সাথে অনুশীলনী থেকে থাকছে 2, 10 আর 6 এই 3টা অঙ্ক। 16.2
এখান থেকে একটু বেশি আসে। 16.2-তে রাখছি উদাহরণ থেকে 12, 14, 15, 16 এই কয়টি। আর অনুশীলনের থেকে থাকছে 3, 5, 6, 9, 10, 11। 16.3-এ থাকছে কি উদাহরণ থেকে থাকছে 21, 26, 27। আর কাজের ম্যাথটি, এই কাজের ম্যাথটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা আসার সম্ভাবনা 2-একটা বোর্ডে তো আসবেই এই 26 সালের পরীক্ষায়। 16.4-এ আছে কি উদাহরণ 31 রাখছি 16.4-এ। আর অনুশীলনী রাখছি বেশ কয়েকটা, তার মধ্যে আছে 9, 10, 11, 12, 15, 17, 21। এগুলোই করলেই পরিমিতি অধ্যায়টা খুবই ভালোভাবে শেষ হবে। এখন শেষে চ্যাপ্টারটি 17 নম্বর চ্যাপ্টার, সেখানে রাখছি মানে পরিসংখ্যান, সেখানে রাখছি গড় মধ্যক প্রচুর। আমরা সবাই জানি এগুলো তো আসবেই, এখান থেকে সবগুলো একটি করে করলেই হয়ে যায়। আর প্র্যাকটিসের জন্য বেশি করলে করতে পারেন। আয়তলেখ, বহুভুজ, অজীব রেখা, এখান থেকে একটা কোশ্চেন আসার মতন আছে, মানে শিওর আসবে। যেটা দিক খুশি দিক, তিনটাই করা ভালো, করে রাখবেন যেটা দিক সেটা আপনারা পারবেন। আর এই ছিল আজকের সাজেশন। কেমন লাগলো কমেন্টে জানিয়েন। আর এগুলো পড়লে মোটামুটি ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসতে পারবেন। সবার জন্য দোয়া রইল। বেস্ট অফ লাক।